নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও জিভে জল আনা ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। নিরামিষের দিনে কোনো চিন্তা না করেই তোমরা এই হেলদি রেসিপিটা করে ফেলতে পারো। আজ আমি তৈরি করব ডালিয়ার খিচুড়ি। ঠিক আছে, তাহলে চলো তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি ঠিক কী প্রসেসে করছি। বন্ধুরা, রান্নাটা করার জন্য আমি গ্যাসটা ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াই আমি দিয়ে দিচ্ছি ডালিয়াটা প্রথমে ভেজে নেব। এখানে আমি এই কাপের 2 কাপ ডালিয়া নিয়েছি। এবার ডালিয়াটাকে ভালো করে ভেজে নেব। ডালিয়াটা ভাজতে ভাজতে একটু সাদা সাদা হয়ে যাবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে, আর বেশ আটা ভাজার মতন একটা গন্ধ বেরোবে, তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, ডালিয়াটা ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। এখানে একটা বাটিতে আমি নর্মাল জল নিয়ে নিয়েছি, তার মধ্যে ডালিয়াটা ঢেলে দিচ্ছি। বন্ধুরা, এবারে আমি মুগ ডালটা ভেজে নেব। এখানে আমি এই কাপের 2 কাপ ডালিয়া নিয়েছি, আর এই কাপের 1 কাপ ডাল নেব। আমি এখানে 2 রকম ডাল দিয়ে করছি। 1/2 কাপ নিয়েছি মুগ ডাল আর 1/2 কাপ ছোলার ডাল। ছোলার ডালটা আমি প্রেসারে সেদ্ধ করে রেখেছি। এবার মুগ ডালটাও ভালো করে ভাজা ভাজা করে নেব। এই দেখো বন্ধুরা, আমি ছোলার ডালটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। ছোলার ডালটাও কিন্তু ঠিক এরকম দানা দানা থাকবে, কিন্তু গলে যাবে, ভেতর থেকে গলে যাবে, কিন্তু এরকম দানা দানা থাকবে। তোমরা মটর ডাল দিয়েও করতে পারো বা শুধু মুগ ডাল দিয়েও করতে পারো। এই দেখো বন্ধুরা, ডালটাও আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে ফেলব। ওই একই জলে ডালটা দিয়ে দিচ্ছি, আর দুটো একসাথে ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, এবারে আমি বাদামটা ভেজে নেব। সেজন্য কড়াই দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি 1 মুঠো বাদাম। বাদামটা লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, কাঁচা বাদামটা 50% ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম। এখানে আমি 6-7টা কাজু বাদামকে এভাবে আধখানা করে নিয়েছি। কাঁচা বাদাম যেহেতু একটু ভাজতে সময় লাগে, সেজন্য ওটা আগে ভেজে নিলাম, পরে কাজু বাদামটা দিলাম। এটাও লাল লাল করে একটু ভেজে নিলাম। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, এবারে আমি ভেজিটেবলগুলো ভেজে নেব। এখানে আমি মাঝারি সাইজের 2টো গাজরকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবার গাজরটাকে হালকা করে ভেজে নেব। বন্ধুরা, গাজরটা খানিকটা ভেজে নিয়ে আমি বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা বড় সাইজের মিষ্টি আলু এরকম টুকরো করে কেটে নিয়েছি, আর 1 ফালি কুমড়োকে এভাবে কেটে নিয়েছি, আর আধখানা ক্যাপসিকামকে এভাবে কেটে নিয়েছি। এবার এটাকেও আমি একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আবারও একটু নুন, দিয়ে দিচ্ছি একটু হলুদ। এবার এই সবজিগুলোকে হালকা করে ভেজে নেব। বন্ধুরা, সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এবারে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে সর্ষের তেল দিয়ে রান্না করছি। এখানে আমি একটা তেজপাতা, 4টে এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এবার ফোড়নটা ভাজতে থাকবো যতক্ষণ না মিষ্টি গন্ধটা বেরোচ্ছে। দিয়ে দিচ্ছি 1 চামচে গোটা জিরে। এবারে ভালো করে ভেজে নেব। ফোড়নটার থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি আদা। এখানে আমি 2 কোয়া আদা নিয়েছি। আদাটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তোমরা পিষেও নিতে পারো, পেস্ট করে নিতে পারো। এবার আদাটাও একটু সামান্য ভাজা ভাজা করে নিই। আদাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি 2টো টমেটো। এখানে আমি মাঝারি সাইজের 2টো টমেটোকে এভাবে কুচিয়ে নিচ্ছি। টমেটোটা যাতে তাড়াতাড়ি করে গলে যায়, সেজন্য দিয়ে দিচ্ছি একটু নুন। এবার টমেটোটা ভালো করে কষিয়ে নিই। বন্ধুরা, টমেটোগুলো নরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো শুকনো মশলাগুলো, আর শুকনো মশলাগুলো যাতে লেগে না যায় সেই জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। এরই সাথে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কাকে আমি এভাবে চিড়ে নিয়েছি। ঝালটা তোমরা যেরকম পছন্দ করো সেরকম দেবে, কিন্তু এই ডালিয়ার খিচুড়িটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগবে। এবারে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা কষা হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছি। এবারে আমি 1/2 বাটি মটরশুঁটি নিয়ে নিয়েছি। মটরশুঁটিটা দিয়ে দিলাম। একই সাথে আমি ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার সবজিগুলো মশলার সাথে একটু নাড়াচাড়া করে নেব। সবজিটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি।
এবারে আমি দিয়ে দিচ্ছি ডালিয়াটা আর মুগ ডালটা ধুয়ে রেখেছিলাম ভালো করে, এবারে আমি দিয়ে দিচ্ছি। এবারে এই ডালিয়াটা আর ডালটাও সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব প্রথমে। বন্ধুরা, তোমাদের আমি আবারও বলছি, এই রেশিওটা অবশ্যই খেয়াল করবে। 2 কাপ ডালিয়ার সঙ্গে 1 কাপ ডাল নেবে। ডাল তোমরা যে কোনো ডালই নিতে পারো। যদি ছোলার ডাল বা মটর ডাল নাও সেই ক্ষেত্রে প্রেসারে একটু সিটি দিয়ে নেবে। বন্ধুরা, ডালিয়া, মুগ ডাল আর সবজিটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি জল দিয়ে দেবো। আর এখন কিন্তু আমি ছোলার ডালটা দিচ্ছি না, ওটা যেহেতু প্রেসারে সেদ্ধ করে রেখেছি তাই জন্য দিচ্ছি না। এটা 50% সেদ্ধ হয়ে আসলে তখন দেব। আমি এই কাপের 1.5 কাপ জল দিলাম। এবারে সেদ্ধ হওয়ার জন্য আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, 5 মিনিট বাদে ফিরে এলাম। এই দেখো, ডাল সবজি সব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর আমি এখানে আর জল দেব না, জল আমার এখানে আছে। তোমরা যদি এই ক্ষেত্রে মনে করো একটু জল প্রয়োজন, তাহলে অবশ্যই ফোটানো জল দেবে। এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ছোলার ডালটা, দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 2 চামচে চিনি দিয়েছি, 4 চামচে 2 চামচে, কারণ খিচুড়িতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। আর ভাজা বাদামগুলো দিয়ে দিচ্ছি। এবার আবারও ভালো করে মিশিয়ে দেব। এবার আবারও 2 মিনিট বয়ল করতে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, 2 মিনিট বাদে ফিরে এলাম। খিচুড়িটা একদম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো 1 টিস্পুন শাহি গরম মশলা। এবারে দিয়ে দেবো খানিকটা ধনে পাতা। এবারে দিয়ে দিচ্ছি খানিকটা বাটার, তোমরা ঘিও দিতে পারো। খিচুড়ির মধ্যে বাটার বা ঘি দিলে খেতে টেস্টটা অনেক বেড়ে যায়। এই রেসিপিটা কিন্তু তোমরা যে কোনো নিরামিষের দিনে, উপোসের দিনে খেতে পারো। এটা যেমনি টেস্টি তেমনি হেলদি। এবারে খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে। আমি এবারে পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, হেলদি টেস্টি ডালিয়ার খিচুড়িটা ফাইনালি রেডি। তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। টাটা।